বর্তমান যে দেখছে সে চুপ করে বসে আছে, শুধু পয়েন্ট খাটাচ্ছে, কোন জায়গার জিনিস কোন জায়গায় যাচ্ছে, কোন জায়গা থেকে কি হচ্ছে। নিজের কথা শুনতে ভালো লাগে, অনুমান একটা আর বর্তমান একটা, আর বর্তমানই হলো সনাতন, সেটা হলো যে। তাহলে এই হলো গৌরাঙ্গ, নেই আছে, সেদিনও ছিল, আজও আছে, ভবিষ্যতে থাকবে। এই তত্ত্ব জানা চির শাশ্বত সনাতন, অনুমান কিছুই না। ঠিক আছে? তাহলে এই রূপে গৌরকে দেখো, তাহলে নিজেকে তৈরি করো, গৌর দেখতে পাবে। তাই সেনাগরী দেখছে আর বলছে, ওরে বিধি কেন আমার দুটি নয়ন দিল, কেন আমার সহস্র নয়ন দিল না সহস্র নয়ন ভরে দেখে নিতাম আমার দু নয়নের আর এক নাগরী এসেছে, সে নাগরী এসে বলছে, ও নাগরী, এই অমন করে কি দেখছিস, অমন করে দেখছিস কি? অনেক রাত হয়ে গেছে, সবাই বাড়ি চলে যাচ্ছে, বাড়ি যাবি না? নে নে নে, জল ভরে নে, চল বাড়ি চল। সে নাগরী বলছে, নাগরী রে, তুই তো আমাকে বাড়ি যেতে বলছিস, আমি আর পারি না যেতে, আমার সর্বস্ব হরণ করছে ওই সর্বনাশা গৌরী। ও বাবাজি, কথা শুধু শুনলে কাজ হবে না, শুনে বুঝে করতে হবে। আমার কথা কি জানেন? করে দেখতে হবে। এ বেটা মিথ্যা বলছে না সত্য বলছে, করে দেখতে হবে। কর্ম না করে ফলের আশা করো না, ফল তোমাদের চাওয়া লাগবে না। আমি ফলের বোঝা নিয়ে দাঁড়িয়ে আছি, তোমরা কর্ম করো, কর্ম অনুযায়ী ফল পাবো। কেননা তোমাদের কর্মফল তোমাদের দিতে পারলে আমার মাথাটা খালি হয়। তাহলে এখানে কর্ম করে ফল পেতে হবে, না করে যে পেতে চায় দুঃখ তার পিছিয়ে ধায়। জীবনে এই কর্ম করলাম, এত সময় যে কাহিনীটা বললাম, এ কর্ম করেছি কখনো? যা গেছে তা গেছে ভাই, যা আসে এবার সামলাও তাই। দেখো সনাতন কি নগদ না বাকি, সব নগদ। এটার প্রতি বিশ্বাস থাকা চাই, বিশ্বাস না হলে কিছুই হবে না। বিশ্বাস কেমন জিনিস দেখেন, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর।
এই যে নামদেব গোস্বামীর আশ্রমে বৃন্দাবন থেকে একজন বাবাজি এসেছেন ভাগবত আলোচনা করবে, কিন্তু আপনাদের এই এলাকায় মানে সেই এলাকায় একবার সব জয় জয়কার হয়ে গেছে। আজকে বৃন্দাবনের বাবাজি ভাগবত পাঠ করবে নামদেব গোস্বামীর আশ্রমে। সবাই যেতে হবে, চলো সবাই যায়, ভাগবত শুনে আসি। কিন্তু একেবারে নিম্ন শ্রেণী, একেবারে হরিজন ফ্যামিলির একটা ছোট্ট বাচ্চা মেয়ে, মাত্র 8 বছর বয়স, নাম তার জয়া। জয়া বাবাকে বলছে, বাবা আমিও ভাগবত শুনতে যাব। বাবা বলছে, তুই ওইটুকু মেয়ে ভাগবতের কি বুঝবি, তোকে যেতে হবে না, তুই বাড়ি থাক। না বাবা আমি যাব, সবাই যাচ্ছে আমি যাব, আমি গন্ডগোল করবো না, ঝামেলা করবো না, আমি বসে বসে ভাগবত শুনবো। বাবাজি কি বলে আমি শুনবো। ছোট মেয়ে পিছু লেগেছে, বাবা রাখতে পারলো, সাথে করে নিয়ে গেল, এসে সামনে বসেছে। এই এই জয়া, কোনো কথা বলবি না, ঝামেলা করবি না, তোর জন্য যেন লোকের কাছে আমার বেশি কথা না শুনতে হয়। লোকে বলবে এইটুকু বাচ্চা নিয়ে এসেছো কেন, এই কথা যেন না শুনতে হয়। ঠিক আছে বাবা, আমার জন্য তোমার কোনো বেশি কথা শোনা লাগবে না। জয়া বসেছে সামনে, বাবার সামনে বসে বসে ভাগবত শুনছে, একেবারে খুব ভক্তিযুক্ত চিত্তে দুই পদ জোড় করে বসেছে। সেদিন পাঠক পাঠ করছে মীরাবাইয়ের কাহিনী। মীরাবাই কিভাবে গিরিধারীর গলায় বড়মাল্য দান করে তাকে প্রতিরূপে পেয়েছিল, এই কাহিনী পাঠ করছে। জয়া বসে বসে শুনছে আর মনে মনে বলছে, মীরাবাই যদি গিরিধারীকে প্রতিরূপে পেয়ে থাকে, আমি কেন পাবো না? সেও রক্ত মাংসের মানুষ, আমিও মানুষ, সে যদি পেয়ে থাকে আমি কেন পাবো না? আমিও মদন গোপালকে প্রতিরূপে পেতে চাই, আমি কেন পাবো না? আমি কেন পাবো না? আমিও পেতে চাই। পেটার মনে ওই জপমালা হচ্ছে। ভাগবত শেষ হয়ে গেছে, সবাই প্রসাদ নিয়ে চলে যাচ্ছে, জয়া আর ওঠে না, দুই চোখের জলে ভেসে যাচ্ছে জয়া। জয়ার বাবা বলছে, ওমা জয়া দেখ মা, ভাগবত হয়ে গেছে, সবাই বাড়ি চলে যাচ্ছে, ওঠ মা ওঠ, চল বাড়ি চল। বাবা, ও বাবা আমি আর বাড়ি যাব না। ওমা কেন, তুই কোথায় যাবি? আমি কোথাও যাব না বাবা, ওই মদন গোপালকে আমায় দিতে বলো না বাবা, আমি মদন গোপালকে বড় ভালোবেসেছি। ও বাবা, ও মদন গোপালকে রেখে আমি বাড়ি যাব না, মদন গোপালকে আমায় দিতে বলো না। বাচ্চা মেয়ে তো বোঝে না। বাবা বলছে, মারে মন্দিরের প্রতিষ্ঠিত বিগ্রহ কোটি টাকার বিনিময়েও কেউ দেয় না মা, যদি না দেয় তাহলে আমি এই আশ্রমে থাকবো। ও বাবা, বাবাজিকে একটু বলো না আমি এই আশ্রমে থাকবো। মেয়ের ক্রন্দন দেখে, বাচ্চা মেয়ের কান্না দেখে বাবা থাকতে পারছে না। ওর বাবাজি নামদেব গোস্বামীর কাছে বলছে, প্রভু আমার এই বাচ্চা মেয়ে কি দেখে ভালো লেগেছে, ওর বাড়ি যেতে চাইছে না, তা আপনি যদি দয়া করে আপনার চরণে একটু স্থান দেন তাহলে আমি রেখে নিশ্চিন্তে বাড়ি যেতে পারি। নামদেব গোস্বামীর মনে কেমন দয়া হলো, ওইটুকু বাচ্চা মেয়ে কি দেখে ভালো লেগেছে, মন্দিরে যা কাজের চাপ, ও কাজের চাপে বলে এমনি বাড়ি চলে যায়। ঠিক আছে রেখে যাও। জয়াকে রেখে জয়ার বাবা বাড়ি চলে গেছে। এদিকে সকালবেলা নামদেব গোস্বামী ডেকেছেন জয়াকে, জয়া এদিকে আয়। প্রভু আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ। এই তুই কাজ করতে পারবি? হ্যাঁ।
ফুল তুলতে পারবি? পারবি। মালা গাঁথতে পারবি? হ্যাঁ। এই মন্দিরে ঝাড়ু দিতে পারবি? ঘর মুছতে পারবি? তরকারি করতে পারবি? তুই তো এখনো রান্না করতে পারবি না। বলছে প্রভু আমি যতদূর সম্ভব পারি আমি করব, আমি চেষ্টা ত্রুটি করব না। তা তো পারবি। এই তুই জাতা ঘুরিয়ে গম ভাঙতে পারবি? জাতা বোঝেন তো? নিচে এক পাট উপরে এক পাট, মাঝখানে একটা খুঁটি আর একটা লাঠি দিয়ে পাক দিতে হয়। আগেকার আমলে ওই গম ডাউল ভাঙতে গেলে ওই জাতা কলে ভাঙত। পারবি? জাতা ঘুরিয়ে গম ভাঙতে পারবি? প্রভু বললাম তো আমি চেষ্টা ত্রুটি করবো না, আমি যতদূর পারি আমি করব। যা ওই এক বস্তা গম আছে ওই ঘরে, যা ওই জাতা ঘুরিয়ে এক বস্তা গম সব ভেঙে ফেলে। জয়া আনন্দ করে গেছে যে জাতা খাটিয়ে ওই একটা ছিদ্রের মধ্যে গম দিতে হয় আর একটা ছিদ্রে লাঠি বাঁধিয়ে পাক দিতে হয়। জাতা পাক দিয়ে যায়, শিশু কন্যা জাতা পাক দিয়ে যায়। পাগে দিতে দিতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে জাতার উপরে। আমার মদন গোপাল এসে জয়াকে কোলে তুলে নিয়েছে। কোলের উপরে ঘুমিয়ে রেখে ভক্তের আমার ভগবান গো করেছে। জয়াকে কোলের উপরে ঘুমিয়ে রেখে মদন গোপাল জাতা ঘুরিয়ে গম ভাঙছে। সাধারণ একটা মানুষের রূপ। নামদেব গোস্বামী বলছে মেয়েটার কাছে এত বড় কাজ দিলাম, মনে হয় ও গমটা ফেলে রেখে বাড়ি চলে গেছে। যাই দেখি। এসে দেখি একজন ভদ্রলোক জয়াকে কোলের উপরে ঘুমিয়ে রেখে জাতা ঘুরিয়ে গম ভাঙছে। নামদেব গোস্বামী বলছে কে তুমি বাবা? তোমাকে তো চিনতে পারলাম না, মেয়েটা তোমার কোনো আত্মীয় হয় নাকি? এই মেয়েটাকে চেনো তুমি? বলছে না প্রভু, আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম তো দেখি মেয়েটা বসে বসে কাঁদছে, তো মনে করলাম কাজটা বুঝি ওর, ও পারছে না তাই কাঁদছে, তাই আমি ওর হয়ে কাজটা করে দিলাম। বাহ, তোমার মনুষ্যত্ব দেখে বড় ভালো লাগলো। এমন দয়ার মানুষ এখনো পৃথিবীর মধ্যে আছে যে কেউ কারো দুঃখে সাহায্যের হাত বাড়ায়। জয়া সেদিন কেটে গেল, পরদিন একাদশী। জয়া একাদশী করেছে, নির্জলা একাদশী। আশ্রমে বৃন্দাবনে যারা থাকে প্রায় লোক নির্জলা একাদশী করে। জয়াও নির্জলা একাদশী করেছে, কেননা আশ্রমের নিয়ম নীতি মেনে না চললে যদি আমাকে তাড়িয়ে দেয়, ভয় আছে। আমাকে তাড়িয়ে দিলে তো মদন গোপালকে দেখতে পাবো না। যাকে ভালোবাসা হয় তাকে কিন্তু চোখের আড়াল করতে দেওয়া হয় না। যারা সত্যি সত্যি ভগবানকে ভালোবাসে তারা কিন্তু গুরুমূর্তি হৃদয় মন্দিরে প্রতিষ্ঠিত করে রেখে দিয়েছে। চোখ বন্ধ করলে গুরুমূর্তি দেখতে পায়, কেননা গুরুই তো কৃষ্ণ। গুরুর কাছে কৃষ্ণ থাকে, তা না হলে গুরু হয় কি করে? এগুলো বাস্তবিক। সবসময় দেখে জয়া একাদশী করেছে, কিছু খায়নি, জল পর্যন্ত খায়নি, কিন্তু একাদশীর দিন শুনেছে যে ঋষি জাগরণ করে ভাগবত কথা হরি কথা শুনে ঋষি জাগতে হয়, ঘুমাতে না। একাদশী করে যদি ঘুমানো হয় একাদশীর কৃপা লাভ হয় না। জয়া শুনেছে। জয়া সন্ধ্যাবেলা মঙ্গল আরতি হয়েছে, পাঠ কীর্তন হচ্ছে, গীতা পাঠ, ভাগবত পাঠ।
জয়া স্টিল দাঁড়িয়ে গীতা ভাগবত কীর্তন শ্রবণ করছে। একটু বসি, কেন বসিনি? বসলে যদি ঘুম পায়, আমার তো এখানে মা বাবা কেউ নেই যে আমাকে ডেকে দেবে। যদি আমার ঘুম পায় তাহলে আমি তো একাদশীর কৃপা থেকে বঞ্চিত হব। স্টিল দাঁড়িয়ে ওইটুকু মেয়ে তরিণীত ধারায় মুখ্য বিকলিত হচ্ছে। সারাটা রাত্র স্টিল দাঁড়িয়ে ভাগবতে নিশি জাগরণ করে দিল। চারিদিকে পাখির কলরব। জয়া বলছে, যা নিশি প্রভাত হয়ে গেছে, আমার তো অনেক কাজ। ফুল তুলবো কখন, মালা গাঁথবো কখন, গম ভাঙবো কখন, গুরুদেবের সেবা হবে কখন, কাপড় ধোবো কখন। যাই, আমি কাপড়গুলো ধুয়ে নিয়ে আসি। জয়া এক বোঝা কাপড়গুলো নিয়ে নদীতে চলে গেছে। দুই একখানা কাপড় ধুয়ে জয়া আর পারছে না, হাত পা অবশ হয়ে যাচ্ছে, খিল লেগে যাচ্ছে। ওইটুকু মেয়ে সারাদিন কিছু খায়নি, একটু জলও খায়নি, সারা রাত একটু বসিও নি, স্টিল দাঁড়িয়ে। ও যখন পারছে না তখন নদীর কূল হেলন দিয়ে কাঁদছে আর বলছে, মদন গোপাল, আমি ছোট জাতির মেয়ে বলে আমি তোমার সেবায় লাগবো না, তাই তুমি আমার শরীরে এত কষ্ট দিচ্ছ। আমি যদি কাজ না করতে পারি আমার তো মন্দিরে থাকতে দেবে না। মেয়েটা একা একা বসে কেঁদে চোখের জলে বুক ভাসিয়ে দিচ্ছে। ভগবান সবই সইতে পারে, ভক্তের নয়নের জল সইতে পারে না। তখন যোগমায়াকে ডেকে বলছে, যোগমায়া, তুমি একবার চাও না, দেখো না আমার জয়া কাঁদছে, ও আর পারছে না, তুমি একটু ওর কাজটা করে দাও না। যোগমায়া যোগেশ্বরী, কৃষ্ণ লীলা পুষ্টিকারী, অঘটন ঘটন পটিয় অসি পূর্ণমাসী। একটা ঠোনায় করে দুমুঠো মুড়ি নিয়ে নদীর কূলে এসেছে একটা বৃদ্ধা রূপ ধরে। জয়া, এই জয়া, এইদিকে আয়, এইদিকে যা, তোর জন্য খাবার এনেছি, খেয়ে নে। না না, আমি এখন খাবো না। মারে, কালকে তুই একাদশী করেছিস, কিছু খাসনি, তুই না খেলে কাজ করবি কি করে? না না, আমি এখন খাবো না, দেখছো না আমার কত কাজ পড়ে আছে, আমি কাজ না করতে পারলে আমার মন্দিরে থাকতে দেবে না। জয়ার কান্না দেখে যোগমায়া বলছে, মারে তুই মুড়ি কটা খা, তোর কাজ আমি করে দেব। তুমি করে দেবে? ওগো, তুমি আমার কিছু খাও নাকি গো? তুমি আমার কোনো আত্মীয়? হ্যাঁ রে মা, এই জগতে যে আমার কৃষ্ণকে ভালোবাসে সেই তো আমার পরম আত্মীয়। কৃষ্ণ ভক্তের মতো আত্মীয় পৃথিবীতে আমার কেউ না। জয়া বসে বসে মুড়ি খাচ্ছে, যোগমায়া কাপড় ধুয়ে দিচ্ছে। নামদেব গোস্বামী বলছে, মেয়েটা কালকে সারাদিন একাদশী করেছে, সারা রাত ঘুমায়নি,
মনে হয় কাপড়গুলো নদীর তুলে ফেলে রেখে ও বাড়ি চলে গেছে। কৃষ্ণ মনে হয় বাড়ি চলে গেছে। যাই কাপড়গুলো লোকে নিয়ে যাবে, নিয়ে আসে। এসে দেখে জয়া বসে বসে মুড়ি খাচ্ছে। জয়া, এই জয়া, কি খাচ্ছিস? মুড়ি। কে দিয়েছে তোকে মুড়ি এই নদীর ঘাটে এই সাত সকালে? প্রভু, ওই বুড়িমা দিয়েছে। কেউ বুড়িমা? আমি চিনি না। তুই চিনিস না? অথচ তোর কাজ করে দিচ্ছে, কাপড় দিয়ে দিচ্ছে, আবার তোর জন্য খাবার এনেছে। ও বুড়িমা, বুড়িমা। যোগমায়া বলছে, হ্যাঁ বলুন প্রভু বলুন। এই জয়া কি তোমার কোনো আত্মীয় হয়? কে তুমি? তোমার পরিচয় কি? প্রভু, আপনি আমাকে চিনবেন না, তবে আমার পরিচয় কি জানেন? এই জগতে যে আমার কৃষ্ণকে ভালোবাসে, ভালোবাসে, আমিও তাকে যে প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। আমার জয়া কৃষ্ণকে ভালোবাসে, ওর ভালোবাসার টানে 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 আমি এসে ওর কাজ করে দিচ্ছি। প্রভু হে, ওগো দয়াময়, দয়া তখন নামদেব গোস্বামী বলছে, জয়া সত্যি সত্যি কৃষ্ণকে ভালোবাসে? তা যদি না বাসবে, সেদিন একজন জাতা ঘুরিয়ে গম ভেঙে দিল, আজ আবার একজন কাপড় ধুয়ে দিচ্ছে, তবে আমি মেয়েটার উপরে মনে হয় অনেক অত্যাচার করেছি। নামদেব গোস্বামী তখন নদীর কূলে জয়াকে বুকের মাঝে জড়িয়ে ধরেছে। জয়া মা, আমি তোকে চিনতে পারিনি রে মা, আমি তোকে না জেনে না জেনে অনেক অত্যাচার করেছি তোর উপরে। তুই যে কাজ পারবি না আমি তোর সেই কাজে ফেলেছি। মানে আমি বড় অন্যায় করেছি, তুই আমাকে ক্ষমা করে দে মা, আমাকে ক্ষমা করে দে। ও মা, আজ থেকে তোর আর কোনো কঠিন কাজ করতে হবে না। আমি তোকে অনুমতি দিলাম, আজ থেকে তুই আমার মদন গোপালের সেবা কার্য করবি। তুই মদন গোপালের সেবা কার্য করবি। জয়া গুরুদেবের আদেশ পেয়ে মন্দিরে এসে ফুল তুলছে আর চোখের জলে ভাসছে। হে মদন গোপাল, মদন গোপাল, গিরিধারী মীরাবাই যদি তোমায় প্রতিরূপে পেয়ে থাকে, আমিও তোমাকে প্রতিরূপে কাছে পেতে চাই। পেতে চাই।
ভগবতর গোপাল জয়া ফুল তুলে ফুলে ফুলে মালা গেথে মন্দিরে প্রবেশ করেছে। মদন গোপালের বিগ্রহের সম্মুখে দাঁড়িয়ে কাঁদছে আর বলছে, ওগো মদন গোপাল, আজ থেকে আমার জীবনের ভার দিলাম তোমার উপর। জীবনের ভার দিলাম তোমার উপর, রাখো কি বা মানো তোমার ইচ্ছা, দুঃখে রাখো কি বা সুখে রাখো সবই তোমার ইচ্ছা। আমার মধ্যে আর কিছু রাখিলাম না, কিছু রাখিলাম না। মীরাবাই যেমন তোমার গলায় বড় মাল্য দান করেছি, গান করেছিল, আমিও আজ তোমার গলায় বড় মাল্য দান করে আমার যে দেহ তোমার চরণ সেবায় দিলাম। সেবায় দিলাম। ওগো তোমার চরণ সেবার দাসী করে রেখো যাব, রাশি করে রেখো সেদিন থেকে জয়া ছাড়া আর মদন গোপালের সেবা হয় না। ভগবানকে এমন ভাবে সেবা পূজা ভজন করে, ভগবান দেখলেন আমার এই ভক্তকে জিয়ে রাখতে গেলে একে বাঁচিয়ে রাখতে হবে ভক্ত সমাজের মাঝে। এর ইতিহাস চরিত্র কেউ নাই বাজানো, সবার মুখে মুখে যেন আমার এই পরম ভক্তের নামটা থেকে যায়। তাই দেখেছেন আমরা ভগবানের নামের আগে জয়ের নাম উচ্চারণ করি, জয় নিতাই, জয় গৌর, জয় গুরু, জয় রাধেশ্যাম, জয় রাধে। এই জয়ের থেকে জয় জয় শুরু হলো। তাই যতদিন পৃথিবীতে ভক্ত সমাজ থাকবে ততদিন ভক্তের বদনে বদনে জয়ার নাম জিয়ে থাকবে। ভগবানের নামের আগে জয়ার নাম থাকবে। একেবারে হরিজন ফ্যামিলির মেয়ে, তার নাম দেখো উঁচু নিচু পুলি নপুলি সবাই ব্যবহার করি। ভক্তের জন্য ভগবান সবই করতে পারে। তাহলে ভক্তি পথে থাকলে তাই আগে বিশ্বাস, বিশ্বাস না হলে আপনার ভক্তি জন্মাবে না, আর ভক্তি না হলে ভগবান পাওয়া যাবে না। বিশ্বাস বড় কঠিন জিনিস। একদিন